আপনি গুলি করে মানুষ মারবেন, আমি প্রতিবাদ করতে পারবো না, এমনটি হতে পারে না প্রিয় ভাইরা। তাই হিন্দুস্তান, দিল্লি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না। শক্ত হাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে মুগ্ধের রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে, সরকার গঠন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে, আমাদের আস্থা থাকবে, আমাদের সমর্থন থাকবে, আমাদের অভিনন্দনও থাকবে। কিন্তু সেই অভিনন্দন, সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে আবার বানচাল না হয়। বানচাল হলে দুর্গতে পড়বে মানুষ। কারণ 16 বছর হাসিনার অত্যাচারে কোটি কোটি মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। তারা তো এখন ভিক্ষা করে না, তারা তো অসহায় নাই, তারা তো ঠিকই উচ্চমানের জীবন যাপন করেই যাচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষগুলো, যারা আয়নাগরের বিরুদ্ধে, যারা মেহেদীর বিরুদ্ধে, যারা হারুনের বিরুদ্ধে, যারা বেনজিরের বিরুদ্ধে, যারা আমরা সংগ্রাম করেছি, আমরা মেহনতি মানুষ, আমাদের অর্থ নাই, আমরা কষ্ট করেই যাচ্ছি। শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দিবে? আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা গণতন্ত্র হত্যাকারী। তাই গরিব মানুষ আপনাদেরকে সেই সুযোগ প্রদান করতে দিবে না। তাই আমাদের বুকে সব সাহস আছে, আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি, কারণ আমরা ঘুষ করে নয়, আমরা দুর্নীতিবাজ নয়। আমার নেতা শহীদ জিয়া সজ্জন ব্যক্তি, আমার নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীনতা লাভ করেছে। আমার নেতা তারেক রহমান মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও এখনো অনড়। তাই আমরা এমন এক নেতা, নেত্রী, কর্মী, আমরা চিৎকার দিয়ে বলবো, হিন্দুস্তান, মোদি যত বড় শক্তিমান হও, 18 কোটি মানুষের কাছে তুমি তুচ্ছ। তোমার শক্তি, সাহস, টাকা, অহংকার থাকতে পারে, আমাদের সবচেয়ে বড় জোর ঈমান। আমাদের ঈমানের জোর অনেক শক্ত। স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা, স্বাধীনতার যুদ্ধ আমরা। আমার নেতা সেক্টর কমান্ডার, আমার নেতা স্বাধীনতার ঘোষক। তাই আমাদের শক্তি, সাহস অনেক। এই শক্তি নিয়েই তারেক রহমান বারবার আপনার কাছে অনুরোধ করছে, আসুন ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন দিন।